যে চ্যাপ্টারটা শুরু করবো না আজকে সেই চ্যাপ্টারটা তোদের ফার্স্ট সেমিস্টার এক্সামে আছে এবং এটা অ্যারিথমেটিকের একটা চ্যাপ্টার যেটা হচ্ছে পার্সেন্টেজ। অ্যারিথমেটিক নিয়ে কেন করাচ্ছি, কারণ তোদের যতটুকু যা শুনেছিলাম তোদের এই অ্যারিথমেটিকের মধ্যে মেনলি প্রবলেমগুলো ছিল ক্লাস সিক্সে। তো অ্যারিথমেটিকটাকে ডিসকাস করে নিই, তারপর অন্য চ্যাপ্টারটা শুরু করবো। আর স্পিড টাইম ডিস্টেন্সের যেটা আছে সেটা আমি মাঝখানে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আগে সিলেবাস অনুযায়ী কাজ করি। আজকে যেটা ডিসকাস করবো সেটা 3A, দ্যাট ইজ পার্সেন্টেজ। পার্সেন্টেজের যে চ্যাপ্টারটা সেটার কনসেপ্ট তোরা জানিসই, ক্লাস সিক্সেও পার্সেন্টেজ ছিল। এবার ঘটনাটা হচ্ছে শুধুমাত্র কিছু কথা বলি। পারসেন্ট এইটাকে যদি ভাঙিস তাহলে পার একটা আসবে, একটা সেন্ট আসবে। পার মানে হচ্ছে তো পার, আর সেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি 100। কারণ আমরা যখন ক্রিকেটাররা যখন আমরা সেঞ্চুরি করে ওটাকে 100 মারে, যখন রান করে 100, তখন সেটাকে আমরা সেঞ্চুরি বলি, তাই তো? সেঞ্চুরি, এই সেঞ্চুরি ওয়ার্ডটা এসেছে সেন্ট থেকে। তো পার সেন্ট মানে হচ্ছে পার 100। তার মানে এটা হচ্ছে একটা ইউনিটারি মেথডের স্পেশাল টাইপ, যেখানে সব অঙ্কটাকে আমাকে পার 100-এ ক্যালকুলেট করতে হয়। তার মানে যদি কোনো একটা কিছু আমাকে 45% বলা থাকে, এটার মানে হচ্ছে ইন 100 সামথিং ইজ 45, রাইট? এটা মানে হচ্ছে 45%। যদি কোথাও আমাকে বলা থাকে 50%, 50% মানে কি? ইন 100 সামথিং ইজ 50। বারবার করে বলছি, এটা মাথায় রাখ। যদি কোথাও 25% বলা থাকে, তার মানে হচ্ছে ইন 100 কোনো একটা কিছু 100-এর মধ্যে 25 হচ্ছে গল্প। এবার ধর তোকে বলে দিয়েছি যে কোনো একটা কিছুর প্রাইস, ধর প্রাইস অফ ম্যাঙ্গো পার কেজি ইনক্রিজেস বাই 10%। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যদি ম্যাঙ্গোর প্রাইস 100 থাকতো আগে, তাহলে এখন সেটা 10 বেড়েছে, রাইট? ইফ দ্য প্রিভিয়াস প্রাইস ওয়াজ 100, দেন দ্য প্রাইস ইজ ইনক্রিজড বাই 10। 100% যেহেতু আছে, তার মানে 100-এর মধ্যে 10 বেড়েছে। তাহলে এখন কত হয়েছে? আগে ছিল 100, সেটা বাড়লো 10, তার মানে এখন হলো 110, রাইট? এটা প্লাস 10 হয়েছে, কারণ এখানে ইনক্রিজেস বলেছে, তার মানে প্লাস হবে। 10% বলেছে মানে 10 আউট অফ 100 বেড়েছে। তার মানে আগে যদি 100 থাকতো, এখন সেটা 10 তার থেকে বেড়ে হয়েছে 110, রাইট? কোনো কিছুর প্রাইস যদি ধর বলা ছিল হচ্ছে কোনো কিছুর প্রাইস 25% রিডিউসড হয়েছে, তার মানে আগে যদি প্রাইস 100 থাকতো তাহলে কমেছে 25, তাহলে হয়েছে কত? দ্যাট মিনস ইফ দ্য প্রিভিয়াস প্রাইস যদি 100 হয়, তাহলে নিউ প্রাইস হবে 100-এর ওপর 25 ডিক্রিজড হয়েছে। 100-এর ওপর 25 ডিক্রিজড হওয়া মানে হচ্ছে এখন হবে 100 মাইনাস 25 মানে 75, রাইট? এটা হচ্ছে পার্সেন্টের কনসেপ্ট। বাকি সমস্তটা ইউনিটারি মেথডেরই অঙ্ক, কিছুই নেই। কয়েকটা অঙ্ক ডিসকাস করি, বুঝতে পারবি। 3 এর 1 নাম্বার অঙ্কটা ছিল, বলেছে 7/10 একটা ফ্র্যাকশন ছিল, সেটাকে পার্সেন্টে কনভার্ট করতে। তাহলে ইন্টু 100% কত হবে? 70%। এটা কি করে পেলাম? যদি এটাকে একটু ইলাস্ট্রেট করি তাহলে পাচ্ছি এভাবে যে আউট অফ 10 টেক 7, রাইট? 7/10 মানে 10টার মধ্যে থেকে 7টা নিচ্ছি। আউট অফ 10 উই আর টেকিং 7, সো আউট অফ 10 টেক 7। আউট অফ 1 টেক 7/10, দ্যাট মিনস আউট অফ 100 টেক 7 কারণ পার্সেন্টে ক্যালকুলেট করতে বলেছে মানে আমাকে আউট অফ 100 বের করতে হবে। তোকে বলে দিয়েছি অঙ্কটা হচ্ছে কনভার্ট দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইন্টু পার্সেন্টস। পার্সেন্টেজ মানে হচ্ছে পার 100-এ তোকে ক্যালকুলেট করতে বলেছে, পার্সেন্টে কনভার্ট করা মানে পার 100-এ কনভার্ট করা। দ্যাট মিনস 7/10 যদি ফ্র্যাকশনটা থাকে তাকে ইন্টু 100% করে দিতে লাগবে, তাহলে ইন্টু 100। তাহলে আউট অফ 10 7/10 যেহেতু ছিল, তাহলে আউট অফ 10 আই এম টেকিং 7, সো আউট অফ 1 আই এম টেকিং 7/10। 10টা ডিভাইড হয়ে যাবে এখানে। দ্যাট মিনস যেহেতু পার্সেন্ট করতে বলেছে, তাহলে আউট অফ 100 উই আর টেকিং 7/10 ইন্টু 100। দিস ইজ দ্য আনসার। ওকে, নাম্বার টু বলেছে 5/12। এটাকে পার্সেন্টে ক্যালকুলেট করবার জন্য একবারই আনসার বেরিয়ে যাবে এটা করলে। আর যদি আমি এটাকে ইউনিটারি মেথড দিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে কি হবে? আউট অফ 12 উই আর টেকিং 5, সো আউট অফ 1 উই আর টেকিং 5/12, সো আউট অফ 100 উই আর টেকিং 5/12 ইন্টু 100, রাইট? ডান। নেক্সট, কনভার্ট দ্য ফলোয়িং ইন্টু ফ্র্যাকশনস। এবার ফ্র্যাকশন বার করতে বলেছে, মানে আউট অফ 1 বার করতে বলেছে। দেখ কী করবো, 15% বার করতে বলেছে, রাইট? আউট অফ 1 ক্যালকুলেট করতে হবে। যখনই কোনো কিছুকে পার্সেন্টে কনভার্ট করতে বলবে তাহলে আউট অফ 100, যখন কোনো কিছুকে ফ্র্যাকশনে কনভার্ট করতে বলবে দ্যাট মিনস আউট অফ 1। এখানে বলেছে কনভার্ট দ্য ফলোয়িং ইন্টু ফ্র্যাকশনস, রাইট? কত বলেছে? 15%।
দ্যাট মিনস 15% মানে আউট অফ 100 আই এম টেকিং 15, সো আউট অফ 1 আই এম টেকিং 15/100, যা হবে আনসার। তাই কাটাকাটি করে টোরে এটা 3, এটা 20। নেক্সট অঙ্কটা কী ছিল? নেক্সট অঙ্কটা বলেছে হচ্ছে 6/1/4, 6/1/4%, দ্যাট মিনস আউট অফ 100 আই এম টেকিং 6/1/4, দ্যাট মিনস 25/4, রাইট? সো আউট অফ 1 ফ্র্যাকশনে কনভার্ট করতে বলেছে, মানে আউট অফ 1 বার করতে বলেছে। যখনই পার্সেন্ট বলবে আউট অফ 100, যখন ফ্র্যাকশন বলবে আউট অফ 1। সো 100 ডিভাইডেড বাই 25/4, যা হবে তাই ক্যালকুলেট করে নিয়ে দেখে নিস কত হচ্ছে। ওকে, নেক্সট কত হবে এটা? ও সরি, 25/4 ডিভাইডেড বাই 100 হবে এটা, 25/4 ডিভাইডেড বাই 100 হবে এটা। ওকে, আচ্ছা নেক্সট, কারণ এটা 100 এখানে ছিল, এটা নিচে যাবে, রাইট রাইট, সরি সরি। নেক্সট ছিল হচ্ছে একই রকম পারবি, 4 নাম্বারটা একটু করি। 8.25% বলেছে, তাহলে আউট অফ 100 আই এম টেকিং 8.25। ফ্র্যাকশনে কনভার্ট করতে বলেছে, তাহলে আউট অফ 1 আই এম টেকিং 8.25/100, যা হবে আনসার তাই। আচ্ছা নেক্সট বলেছে 3 এর অঙ্কগুলো কি বলেছে দেখ। 3 এর অঙ্কগুলো বলেছে হচ্ছে এক্সপ্রেস দ্য ফলোইং ডেসিমালস অ্যাজ পার্সেন্টেজ। তো 0.28 ছিল, 0.28কে আমরা কত লিখতে পারি? এটাকে আগে ফ্র্যাকশনে কনভার্ট করা যাবে। ওপর থেকে হচ্ছে গিয়ে আমাকে যদি পয়েন্ট হাঁটাতে হয় নিউমারেটর থেকে, তাহলে নিউমারেটর থেকে যদি পয়েন্ট সরাতে হয়, কত ঘর পয়েন্ট সরাতে লাগবে? 2 ঘর পয়েন্ট সরাতে লাগবে, তার মানে 100 দিয়ে ডিভাইড করতে লাগবে, হয়ে গেছে। এটাকে এখন এটা হয়ে গেল তোর ফ্র্যাকশন। এবার ফ্র্যাকশনকে পার্সেন্টে কনভার্ট করতে তো জানিস, ইন্টু 100% করে দিলেই হয়ে গেল 28% আনসার। নেক্সট 3 নাম্বারটা কী ছিল? 0.6, 0.6কে আমরা ফ্র্যাকশনে কত লিখতে পারি? 6/10, 6/10কে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে 6/10 ইন্টু 100%, তাহলে কত হবে? 60%। নেক্সট 3 নাম্বারটা একটু দেখ। 3 নাম্বারটা ছিল যে 0.09, 0.09টাকে আগে ফ্র্যাকশনে কনভার্ট কর, ডেসিমালটাকে ফ্র্যাকশনে নিয়ে আয়, তাহলে এটা বাই 100 ইন্টু 100%, তাহলে কত হলো? তার মানে হচ্ছে 9%। নেক্সট তো পারবি, 0.125 ছিল, তারপর একটা 0.125 ছিল, 0.125 এটাকে যদি আমাকে কনভার্ট করতে লাগে, এখান থেকে যদি এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে লাগে, তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে লাগবে ইন্টু 100%, পার্সেন্টে কনভার্ট করার সময়। তাহলে এটা গেল, তাহলে হচ্ছে বাই 10%, তার মানে হচ্ছে 12.5%, শেষ। আচ্ছা কনভার্ট, তারপরে একটা কী ছিল? 4 নাম্বারটা ছিল হচ্ছে আমাকে বলেছে হচ্ছে পার্সেন্টেজকে ডেসিমালে কনভার্ট করতে। পার্সেন্টেজকে ডেসিমালে কনভার্ট করা মানে কি? 8% আছে, 8% মানে কি? 8/100 আছে, 8/100 মানে কি? 0.08 হয়ে গেল ডেসিমাল, রাইট। তারপর একটা কথা ছিল 65%, 65% মানে কি? আউট অফ 100 ইট ইজ 65, সো আউট অফ 100 ইট ইজ 65, তাহলে 65/100, 65/100 মানে 0.65। এই তো এইভাবে চলবে, সবগুলোই পারবি। তারপরে আর কি ছিল? তারপরটা ছিল 7 হল 1/5, তার মানে দ্যাট মিনস 36/5, 36/5%, তার মানে এটা কত হবে? 36/5 ইন্টু 100, যা হবে তাই ক্যালকুলেট করে নিয়ে। আচ্ছা তারপরে কনভার্ট দ্য রেশিওস বলেছে, 5 নাম্বার। কনভার্ট দ্য রেশিওস 3:5, তাহলে 3/5 ইন্টু 100%, রেশিওটাকে ফ্র্যাকশনে করে নিলেই অঙ্ক শেষ। তারপরে 4:11 বলেছে, তার মানে 4/11 ইন্টু 100%। তারপর একটা কথা বলেছে, তারপর একটা বলেছে হচ্ছে 7/25, 7:25, তাহলে 7/25 ইস্টুকে ডিভাইড করলাম ইন্টু 100, যা আনসার হবে তাই। আচ্ছা এবার তোকে কী করতে বলেছে? এবার বলেছে হচ্ছে 65%কে রেশিওতে কনভার্ট করতে। তাহলে 65%কে রেশিওতে যদি কনভার্ট করিস, তাহলে এটা 65/100 আছে, হ্যাঁ কি না? ভালো মতো দেখ, 65/100 আছে, তাহলে এটাকে কাজ করে কাট, তাহলে কত হবে? 13/20, তাহলে আনসার হবে 13:20, দিস ইজ দ্য আনসার। আচ্ছা নেক্সট কী ছিল? নেক্সট ছিল হচ্ছে 22 হোল 1/2, তার মানে হচ্ছে 45/2% ইজ ইকুয়াল টু 45/2 ইন্টু 100, তাহলে কত হবে? এটা হবে হচ্ছে 9 ডিভাইডেড বাই 40, তাহলে এটা আনসার হবে 9:40। কিছুই তো না এগুলোর মধ্যে, সোজা সোজা অঙ্ক। আচ্ছা ফাইন্ড দ্য ফলোইং, এবার বলেছে ফাইন্ড দ্য ফলোইং। এর মধ্যে কি বলেছে? 20% অফ 65, যখন অফ বলেছে তার মানে মাল্টিপ্লিকেশন হবে। অফকে যদি রিপ্লেস করি তাহলে সেটা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে রিপ্লেস করতে হয়। 20% অফ 65, এটার মানে কি? এটার মানে হচ্ছে 20/100 ইন্টু 65, ক্যালকুলেট করবি বসে বসে। 30% অফ 80, 30% অফ 80, তার মানে হচ্ছে 30% অফ 80, এটা হবে। এটাকে যদি আচ্ছা এগুলো পাচ্ছি কীভাবে? 30% অফ 80, তার মানে যদি 100 হতো তাহলে আমরা নিতাম 30, রাইট? 30%-এর মানে তো তাই।
30 per cent per 100, that means per 100 I am taking 30, so per 1 I am taking 30 by 100, so per 80 I am taking 30 by 100 into 80. দিস ইজ দ্য আনসার। এভাবে আমরা এগুলোকে পাই, রাইট। যদি তারপরের অঙ্কটা আমাকে কি বলতো, তারপরে আমরা 16% অফ 5/8, 16% অফ 5/8, দ্যাট মিনস আউট অফ 100 আই এম টেকিং 16% পার সেন্ট, তার মানে পার 100, সো পার 100 আই এম টেকিং 16, সো পার 1 I am taking 16 by 100, so per 5/8 I am taking 16 by 100 into 5/8. Complete answer. চলো নেক্সট হচ্ছে 7 এর অঙ্কগুলো গেছে, এবার 8 এর গুলো কি বলেছে, 45%। 8 এর অঙ্কগুলো দেখ, 8 এর অঙ্কগুলো ভালো অঙ্ক। 45% of a number is 216, so find the number. Here the number is to be found, so that means we have to choose the number. Suppose the number is x, okay, so x 45% of a number, that means 45% of x is equal to 216. This is given to you. So 45% of x means 45 by 100 into x, this is equal to 216. So x is equal to 216 into 100 divided by 45. যা হবে ক্যালকুলেট করে তাই। এটা 8 এর 1 নাম্বার। 8 এর 2 নাম্বার কি বলেছে, 12 হোল 1/2% of weight is 16 kg, find the weight. সেম x ধরে নে ওয়েটটাকে, তাহলে 12 হোল 1/2 by 100 into x is equal to 16, that means 25 by 2 into 100 into x is equal to 16, তাহলে x is equal to 16 into 2 into 100 by 25. হ্যালো, আচ্ছা তারপরে নেক্সট পারবি। আচ্ছা, তো 3 নাম্বার যে অঙ্কটা আছে 2 মিটার 45 সেন্টিমিটার, এটাকে টোটালটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিবি। আবারও বলছি, 8 এর 3 নাম্বার যে সামটা আছে 24.5% অফ আ লেন্থ ইজ 2 মিটার 45 সেন্টিমিটার, এটাকে সেন্টিমিটারে আগে কনভার্ট করে নিতে লাগবে, রাইট। এবার 6.5% অফ আ সাম অফ মানি ইজ রুপিস 16.25, ফাইন্ড দ্য সাম অফ দ্য মানি। একই রকম, এটাকে এক্স ধরে নিলেই হয়ে গেল। আচ্ছা, রুপিস 16.25 রয়েছে না, 16.25, এটাকে পয়সাতে কনভার্ট করে নিবি। এটাকে পয়সাতে কনভার্ট করে নিলে তোর অঙ্ক করতে সুবিধা লাগবে। দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করিস না, মানে দুখানা যদি ইউনিট থাকে, একটা মিটার আছে, একটা সেন্টিমিটার আছে, 8 এর 3-তে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করবি। তারপরেরটা যেটা ছিল সেটা হচ্ছে টাকা এবং পয়সা দুটোই আছে, এটাকে পয়সাতে কনভার্ট করে নিবি। ওকে, এবারে 9 এর অঙ্কগুলো দেখ। 9 এর অঙ্কগুলো কি বলেছে, 9 এর অঙ্কগুলো বলেছে হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ 85 ইজ 17, হোয়াট পার্সেন্ট অফ 85 ইজ 17, সাপোজ x% অফ 85 ইজ 17 করে নিলাম, ধরে নিলাম। হোয়াট পার্সেন্ট বলেছে, তাহলে x% ধরে নিচ্ছি। তাহলে x% মিনস কি, x বাই 100 অফ 85 মানে ইন্টু 85 ইজ ইকুয়াল টু হচ্ছে 17, যা আনসার হবে তাই। x% অফ 85, দ্যাট মিনস x বাই 100 ইন্টু 85, অফ এর জায়গায় মাল্টিপ্লিকেশন বসিয়ে দিয়েছি, রাইট। তাহলে x বাই 100 ইন্টু 85 ইজ ইকুয়াল টু 17, তাহলে x ইজ ইকুয়াল টু 17 ইন্টু 100 ডিভাইডেড বাই 85, যা হবে তাই। What percent of 1440 is 120? Let x% of 1440 is 120. So x% means x by 100 into 1440 is equal to 120. x% of এর জায়গায় আবার মাল্টিপ্লিকেশন, x% ছিল সেটাকে x by 100 করে নিলাম, ইন্টু 1440 is equal to 120, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত বেরোবে, 120 into 100 ডিভাইডেড বাই 1440, যা হবে ক্যালকুলেট করে তাই অ্যান্সার হবে, আর কিছুই তো নেই এটার মধ্যে। ওকে, হোয়াট পার্সেন্ট অফ 45 লিটার্স ইজ 18 লিটার্স, পারবি, করবো না। আচ্ছা, 10 পয়সা ইজ হোয়াট পার্সেন্ট অফ আ রুপি। আচ্ছা, রুপি যখন বলেছে, এখানে পয়সা বলেছে, তাহলে রুপিটাকে হচ্ছে 100 পয়সাতে কনভার্ট করে নে। 100 পয়সাতে যদি কনভার্ট করে নিস, এই অঙ্কটা এখান থেকে দেখ, এখান থেকে এইটুকুর মধ্যে হয়ে যাবে। 10 পয়সা ইজ ইকুয়াল টু x% অফ আ রুপি ধরে নে, ঠিক আছে, x% অফ আ রুপি, 10 এর 1 নাম্বারটা বলছি, 10 পয়সা ইজ ইকুয়াল টু x% অফ আ রুপি। x% অফ আ রুপি মিনস x বাই 100, অফ আ রুপি মিনস ইন্টু 100 পয়সা, ওকে, ইজ ইকুয়াল টু 10 পয়সা, ক্যালকুলেট কর, যা হবে তাই x এর ভ্যালু। 18 গ্রাম ইজ ইকুয়াল টু সামথিং পার্সেন্ট অফ আ কেজি, কেজিটাকে গ্রামে কনভার্ট কর, ধরে নে x% অফ আ কেজি, x% অফ আ কেজি, দ্যাট মিনস 1000 গ্রাম, ইজ ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে 18 গ্রাম। তাহলে কত হবে, এটাকে ক্যালকুলেট কর, এটাকে ক্যালকুলেট করলে হবে হচ্ছে তোর এই 00, তাহলে x ইজ ইকুয়াল টু হবে 18 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000, এটা কাটলো, তাহলে 1.8 গ্রাম হয়ে গেল আনসার।
আচ্ছা 8% অফ 75 লিটার্স, তারপরে একটা বলেছে 8% অফ 75 লিটার্স, তার মানে 8% অফ 75 লিটার্স ইজ ইকুয়াল টু, পারবি বার করতে? আচ্ছা 6/6 হোল 1/4% অফ এক্স ধরে নে, তারপরেরটা আচ্ছা 6 হোল 1/4 দ্যাট মিনস 25/4% বলেছে, তার মানে পার্সেন্ট মানে ডিভাইডেড বাই 100 অফ এক্স ইজ ইকুয়াল টু 16, দ্যাট মিনস 25/4 ইন্টু 100 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 16, হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে এখান থেকে কত পাবো? এক্স ইজ ইকুয়াল টু 16 ইন্টু 4 ইন্টু 100 ডিভাইডেড বাই 25, যা হবে তাই। আচ্ছা পরেরটা এক্স পার্সেন্ট ধরে নিবি অফ 40, এক্স পার্সেন্ট অফ 40 মিনস এক্স বাই 100 ইন্টু 40 ইজ ইকুয়াল টু 6, তারপর একটা এক্স পার্সেন্ট অফ 1 কিলোমিটার ইজ 20 মিটার, এক্স পার্সেন্ট অফ 1 কিলোমিটার ইজ 20 মিটার, তাহলে এক্স পার্সেন্ট অফ 1 কিলোমিটার ইজ 20 মিটার, এখানে কিলোমিটার আর মিটার আছে, তাহলে কিলোমিটারটাকে মিটারে করে নিবি, তাহলে কি লিখবি? এক্স পার্সেন্ট অফ এক্স পার্সেন্ট দ্যাট মিনস এক্স বাই 100 অফ মিনস মাল্টিপ্লিকেশন 1000 মিটার ইজ ইকুয়াল টু 20 মিটার, ক্যালকুলেট কর, তাহলে কত হবে? ক্যালকুলেট করলে হবে 20/10, এটা মিটার, তাহলে এটা হবে 2 মিটার। শেষ আনসার। আর কিছু আছে? আর কিছুই নেই। তাহলে একটা কাজ করবি, 3 এর এক্সারসাইজটা গোটাটা কমপ্লিট কর, 3A এই এক্সারসাইজটা গোটাটা কমপ্লিট কর, পরশুদিন 3B করিয়ে দিচ্ছি। আর যারা যারা পারবি তারা 3B এর সমস্ত এক্সাম্পলগুলোকেও করে নিবি, 3B করতে বেশি টাইম লাগবে না, 3B করতে একদমই বেশি টাইম লাগবে না। ওকে চল 3Aটা খুব তাড়াতাড়ি শেষ করবি পরশুদিনের মধ্যে। ওকে পরশুদিন কিন্তু 3B করাবো, 3A পরীক্ষার যখন সিলেবাস দিয়ে দিয়েছে একটু স্পিডে করতে লাগবে। 3A কমপ্লিট কর খুব তাড়াতাড়ি, 3B এর এক্সাম্পলগুলো দেখ, 3B পরশুদিন আমি ডিসকাস করবো। যারা যারা পারবি তারা স্টার্ট করে দিস 3B, 3B ইজি আছে, কিছুই নেই। ঠিক আছে চল টাটা।